তো বনগাঁ লোকালের পরে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় সেটা হচ্ছে নামখানা লোকাল। আর আমরা এখন যাচ্ছি সাউথের দিকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5টা 20-তে। তো এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে আর ভাড়া লাগছে মাত্র 25 টাকা। কি বিভৎস ভিড় দেখো সাউথের দিকে। আর ওই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো সকাল 6:55 এখন উপস্থিত হলাম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু ট্রেনের নাম্বারটা চেঞ্জ হয়ে তারপর বেরিয়ে যাবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নামখানায়। আবার উঠে পড়ি ট্রেনে। তো ভিড় ট্রেনে লক্ষ্মীকান্তপুরে কিন্তু একটা সার্ভিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মশলা মুড়ি। মশলা মুড়ি মেখে দিচ্ছে। তো আমরা তিনজন একটু মশলা মুড়ি খেয়ে নিই, খেতে খেতে যাই, যেহেতু আমাদের গন্তব্য অনেকটা দূর। তো এই যে হচ্ছে মুড়ি মাখাটা, খেয়ে নিই। ভালো তবে পাঁচপুরের মতো নয়। তো লক্ষ্মীকান্তপুর ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমাদের মুড়িটাও প্রায় শেষের মুখে। এখন আমরা পৌঁছালাম নামখানা, ট্রেন ঢুকে গেছে। তো নামলাম এখন নামখানাতে। এবার এখান থেকে ওই পাশে স্টেশনের সামনের দিকে যাই, চলো। তো দেখো নামখানা থেকে কত লোক আসছে। আর এই জায়গায় প্রচুর টোটো ব্রোকাররা আছে যারা নিয়ে যাবে এখান থেকে 70 টাকা করে, কিন্তু আমরা যাবো এই সামনে থেকে। তো এই যে হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। আর তোমরা বুঝতে পারছো নামখানা রেলওয়ে স্টেশন থেকে আমরা সামনে যাব বকখালির জন্য। তো চলো সামনে। আর সবার প্রথম তোমাদেরকে দেখাবো হচ্ছে বকখালি। আর যে নিউ বকখালি যেখানে হয়েছে সেটা হচ্ছে তার একটা আগের স্টেশন উকিলের হাট নামতে হবে। সেটা আগে তোমাদের এটা পরিদর্শন করানোর পর তারপর ওখানে নিয়ে যাব। তো এই যে নামখানার যে রেলওয়ে স্টেশন যেখানে টোটো সব দাঁড়িয়ে আছে, ঠিক ওই জায়গা থেকে বেরিয়ে এসে সামনে ঠিক এই রাস্তাটা ধরে যেতে হবে। তো এই রাস্তাটা ধরে ঠিক 1 মিনিট হাঁটা পথে সামনে গিয়ে পাওয়া যাবে অটো বা টোটো, যেখান থেকে মাত্র 40 টাকার বিনিময়ে বকখালি নিয়ে যাবে। আর সেটা হচ্ছে 22 থেকে 28 কিলোমিটার। আর আপনারা যদি মানে এখান থেকে করে নিতে চান তো এখান থেকে করে নিতে পারেন, তবে সামান্য একটু ভাড়া বেশি লাগবে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই এখান থেকে করে নেবেন, সুবিধা হবে। তো সামনে তো যাব, তার আগে চায় একটা চুমুক দিয়ে নিই, তারপর সামনে গিয়ে ওখান থেকে সোজা তোমাদের প্রথম নিয়ে যাবো বকখালি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে হাঁটা পথে 1 মিনিট। তারপর এই যে মেন রোডটা ঠিক এই সোজাসুজি চলে আসবেন, মানে ওখান থেকে বকখালির যে নামখানা স্টেশন থেকে। তারপর ঠিক এরকম জায়গা থেকে কিন্তু প্রচুর অটো বাস সব কিছু পাওয়া যাবে। তো এই সেই মোড়টা, যেই মোড় থেকে একদম কিন্তু কম দামে আপনারা বাস অটো পেয়ে যাবেন। আর ওখান থেকে যেতে আপনাদের খরচ হতো, মানে অটোতে যদি আসতেন তাহলে খরচ হতো কিন্তু প্রায় 70 টাকা কি 80 টাকা পার হেড। আর এখান থেকে যদি যান তাহলে অটোতে নেবে 40 টাকা, বাসে নেবে 30 টাকা। তো এখানে এসেও আপনারা সবাই মিলে যদি গ্রুপ ট্যুর করেন তাহলে এখানে এসেও টোটো বা অটো রিজার্ভ করে নিতে পারেন, 40 টাকা মাথা পিছু করে নেবে। তো অটো চলা শুরু করলো আর এবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, প্রথম গন্তব্যের দিকে। তো এই মোড়টায় সোজা কিন্তু চলে গেল ফ্রেজারগঞ্জ বা ফ্রেজার সাহেবের অফিস। আর পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জায়গায় একমাত্র আমি দেখেছি ওয়েট বেলগুলো, এক হচ্ছে বকখালিতে, এই যে দেখা যাচ্ছে প্রচুর অনেক কিছু আছে ভেঙে পড়েছে, আর আছে কিন্তু গঙ্গাসাগর মানে সাগর দ্বীপে। তো এই যে হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড, যেখানে আমাদের অটো এসে নামিয়ে দিল। তো আমরা এই মোড়টা এসে উপস্থিত হলাম। আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু ধর্মতলা, কলকাতা বিভিন্ন জায়গার বাস আসে। তো ধর্মতলা থেকে যদি আপনারা কেউ বাসে আসতে চান মানে কলকাতা থেকে, তাহলে মাত্র 110 টাকার বিনিময়ে কিন্তু গভর্নমেন্টের বাস আসে। তো সেই বাসটা সরাসরি এসে আপনাদের বকখালি একেবারে সি বিচের সামনে নামাবে। তো এখন চলুন আপনাদের সবার প্রথম দেখিয়ে নিয়ে আসি কিছু বাজেট বা অ্যাফোর্ডেবল প্রাইসে যদি বেস্ট কিছু যদি হোটেল থাকে তা দু একটা রিভিউ আপনাদের দিয়ে দিই। তো চলুন। তো বকখালি বাস স্ট্যান্ড থেকে নেমেই একটা গলি আগে ঠিক কিন্তু অনেক কটা হোটেল আছে, মানে একদম সি বিচের সামনে। তো এখানে একটা হোটেল আছে অন্তরা, দেখো সামনে একটা ছোট্ট লেক মতো। এখানে অনেক কটা হোটেল আছে, এখানেও অনেক হোটেল আছে। তো অন্তরা হোটেলের কি রেট আছে আর কেমন কি মানে রুমের ভেতরটা সেটা তোমাদেরকে দেখিয়ে আনি, চলো। তো এই যে হচ্ছে হোটেল অন্তরা, দেখতে পাচ্ছ কতটা বড়, 3 তল বিশিষ্ট, এসি নন এসি সব সার্ভিস আছে। আর এখান থেকে দেখো সামনেটা কেমন লাগছে দেখতে। তো সামনে একটা ছোট্ট পুকুর মতো, চলো ভেতরে যাই। তো এই যে হোটেলটা দেখালাম, ওই হোটেলটার ভেতরে কিন্তু এখনও মানে গেস্ট রয়েছে, তারা এখনও বেরোয়নি। তা 300 টাকা থেকে শুরু মিনিমাম, আর 2000 টাকা পর্যন্ত আছে। তো সামনে আর একটা আপনাদের রিভিউ দেখে নিচ্ছি।
তো চলে এলাম আবার এক চেনাশোনা দাদার কাছে। দাদার হোটেলের নামটা কি জানো? এটা রূপকথা। তো চলো দেখি আনি একটা এসি খালি। চলো, এই যে রূপকথার রিসেপশন, এই রূপকথাতে এসে আমাদের কথা যদি বলা হয় তাহলে কিন্তু একটু কনসিডার হলে হবে, মানে 300 টাকার রুম কিন্তু 200 টাকাতেও পেয়ে যেতে পারেন। তো সামনে একটা দেখো খুব সুন্দর একটা লেক ভিউ, এটা হোটেলের রূপকথার মধ্যে আছি। আর এই যে একটা রুম দেখাচ্ছি, দেখো এই যে রুম দেখেছো কত সুন্দর পরিষ্কার চকচকে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো এখানে 3 জন ভালোভাবে শোয়া যাবে। আর এই যে হচ্ছে আয়না টায়না সব কিছুই রয়েছে। আর এই যে পায়খানা বাথরুম কোমর দেওয়া আছে। তো এটা কিন্তু মাত্র 250 টাকায়। 250 টাকায় এত ভালো হোটেল একেবারে সি বিচের সামনে, খুব সুন্দর এটা। তো এটা হচ্ছে ওপরের তলায়, এটা হচ্ছে এসি রুম, একই রকম সিমিলার টাইপেরই দেখতে। এই যে পায়খানা বাথরুম, আর এই যে রুমটা এরকম, তবে চাদরটা তোলা আছে। দেখো এই যে এসি রয়েছে, টিভি, অনেক কটা চার্জারের পোর্ট পয়েন্ট রয়েছে। আচ্ছা দাদা, এখানে কি ওয়াইফাই ফ্যাসিলিটি আছে? ফ্রি ওয়াইফাই, মানে হাই স্পিড নেট? এইটা কিন্তু খুবই ভালো, মানে এই হোটেলে মানে সে 200 টাকার রুমেই থাকুক বা এসি রুমে থাকুক, ফ্রি কিন্তু ওয়াইফাই রয়েছে, খুব ভালো একটা সুবিধা। আচ্ছা এই রুমটার প্রাইস কত দাদা? 800 টাকা 700 টাকা। 800 টাকায় এসি রুম, ভাবা যায়? 700 টাকা করে দেবে তোমাদের জন্য। যাও, যদি আমার চ্যানেলের কথা এসে বলো কেউ দাদা 700 টাকায় এসি রুম করে দেবে, অসাধারণ, তাও 3 জন থাকা যাবে, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ দাদা। তো হোটেল রূপকথায় যারা যোগাযোগ করতে চায়, মানে 200 টাকা থেকে 700 টাকার মধ্যে হোটেলে 700 টাকায় যে এসি রুম, তার জন্যই কিন্তু এই নম্বরটায় আপনারা যোগাযোগ করবেন। এই দাদা আছে, আর চ্যানেলের নাম বললে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই সাদাটা কোথাও কিন্তু লেখা নেই হোটেল রূপকথা, কিন্তু এটাই হোটেল রূপকথা। এই জায়গাটায় আসবেন, ওই ঠিক হোটেল শিবানীর পাশে, ঠিক আছে? আর এখানে অনেকটা আছে, অনেক এই ঠিক এই মানে WBTCর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে 1 মিনিট হাঁটা পথে এই যে হোটেলটা। আর এর আইডেন্টিফিকেশান মার্ক হচ্ছে সামনে এরকম একটা লেক আছে, একদম এই লেকটার সামনে। আর উপরের ব্যালকনি থেকে কিন্তু এই লেকটার ভিউ বেশ ভালোই লাগে। দেখো কত বড় বড় বক খাবার খেতে এসছে হোটেলের পেছনে। সমুদ্র তটে যাওয়ার সময় যে ব্যালুট ট্যুরিজম দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা প্রিমিয়াম রিসর্ট, এটা গভর্নমেন্টের। তো এই ব্যালুট ট্যুরিজম আর আরেকটা এখানে আছে মন্দাকিনি, তো ঠিক এই জায়গাটায়। তো এদের কিন্তু মিনিমাম মানে শুরু কিন্তু 4800 টাকা উইথ জিএসটি, আর একবেলা শুধু খাবার। এটা কিন্তু খুবই প্রিমিয়াম। তো যারা প্রিমিয়ামের জায়গায় থাকতে চান তারা এরকম জায়গায় এসে কন্ট্যাক্ট করবেন, সামনে রিসেপশান আছে। তো সমুদ্র তটে ঢোকার মুখে দেখেন বিচ সেফটির জন্য রয়েছে, মানে কেউ যদি কোনো লাগেজ প্যাকেট এ সমস্ত যদি ফেলেন তো সেগুলো ডাস্টবিনে ফেলবেন অথবা নিজেরা নিয়ে যাবেন, কেননা এটা হচ্ছে বিচটা সংরক্ষণ করার দায়িত্ব আপনাদেরই, আপনারা যারা আসবেন। তো বকখালিতে ঢোকার পরে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এটা হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্ট অপারেট অ্যান্ড মেনটেন বাই গঙ্গাসাগর বকখালি ডিপার্টমেন্ট অথরিটি। তো এখানে কিন্তু পিকনিক করার জন্য যদি পরিবার নিয়ে আসা হয় বা বন্ধুবান্ধব নিয়ে, এর ভেতরে পিকনিক করার জন্য কিন্তু একটা চার্জ দিতে হয়, ঠিক আছে? তা এর ভেতরে গিয়ে সামনে অফিস আছে, সেখান থেকে আপনারা গিয়ে কন্ট্যাক্ট করে নেবেন যদি এরকম জায়গায় পিকনিক করার ইচ্ছা থাকে। তো শুরু হয়ে গেল বকখালির বিচ পাড়ের মার্কেট, মানে এটা কিন্তু বিচ সংলগ্ন যে মার্কেটটা, বিচে যাওয়ার মেন রাস্তা এটাই। আর এখানেও কিন্তু সামনে অনেক অটো পেয়ে যাবেন, সরি অটো মানে টোটো পেয়ে যাবেন, খাবার দাবার, জামা প্যান্টের দোকান, মানে দৈনন্দিন যাবতীয় আপনার যা লাগবে সেই সমস্ত কিছুর দোকান পেয়ে যাবেন। তো এখান থেকেও আপনারা কিন্তু সাইট সিন করে আসতে পারেন। তো আমরা সবার প্রথম যাব বিচের দিকে। আর মানে অফবিট একটু, আর মানে যে প্রচুর পরিমাণে কোলাহল, এইগুলো থেকে যদি আপনি একটু আলাদা নিজেকে মানে খুব সুন্দর একটা সময় কাটাতে চান, তাও সঙ্গে সি বিচকে নিয়ে, তো তার জন্য কিন্তু আপনার বকখালি চুজ করাটা খুব ভালো হবে। তো বকখালির মেন সি বিচের সামনে আমরা চলে এসেছি, আর এই যে সামনে এটাই সি বিচ। তো এটা হচ্ছে সুন্দর সাদাবালির বিচ, দেখেন তার মধ্যে বকখালির এই সাদাবালির বিচ, আর যা হাওয়া দিচ্ছে অতটা গরম কিন্তু মনে হচ্ছে না। তো এখন অনেক দোকানপাট আছে যেগুলো বন্ধ আছে, খুলবে বিকালবেলায়, কেননা এত রোদ্রের মধ্যে এনারা খোলেন না। কিছু আইসক্রিম, কিছু স্টল আর ডাবের জলগুলো ওখানে তাদের দোকানগুলো খুলে দিয়েছে। আর সামনের খাড়িটা কিন্তু জল চলে এসছে। তো একবার হয়েছিল কি, আমি গত বছর যে সময় এসেছিলাম খাড়িটা পার হয়ে ওপারে গেছিলাম, ওপারে যাওয়ার পর তা 1 ঘন্টা ওই পারে কাটিয়েছি। ওপারে মানে অ্যাকচুয়ালি বকখালি যে মেন বিচ থেকে সমুদ্রটা আপনার যেতে হলে আপনার প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়। এটাই একটা নেগেটিভিটি মনে হয় বকখালিতে আসার জন্য। তা বাদে বকখালি বেশ ভালোই লাগে। আর তো ওপাশে যাওয়ার পর যে সময় আমরা ফিরে এসেছি, তখন সামনে একটু আগে সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, সেই খাড়িটাতে জল চলে আসছে। জল চলে আসার পরে তারপর আমাদের কিন্তু এতখানি ভিজতে হয়েছিল, মানে পুরো এতটা ভিজতে হয়েছিল।
তা এই জিনিসটার জন্য যেহেতু অনেকটা দূর গিয়ে সমুদ্র, তার জন্য কিন্তু মানে সবাই বকখালিটাকে স্কিপ করে, কিন্তু বকখালি বেশ মানে একটু মানে কোলাহল মুক্ত জায়গা, খুব ভালোই লাগে। বেশ দেখাচ্ছি সামনের আপনাদের দৃশ্যটা। তো এই সামনের খাড়িটায় কিন্তু জল চলে এসছে, আর এখানে এই যে বলেছিলাম প্রচুর দোকানপাট টাটগুলো সব বসে গেছে, আইসক্রিমের দোকান আর ডাবের দোকান, এইসব জিনিসগুলো সব বসে গেছে। তো আর একটা জিনিস বলি, এই যে চেয়ারগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলোতে কিন্তু আপনি বসলে 10 টাকা করে চার্জ করবে, তার কারণ যারা এই দোকান থেকে কিছু খাবে তার জন্য 10 মিনিটের জন্য এনারা বসতে দেয়। তো এই সামনেই অনেকে তাদের স্নান আর আনন্দটা সারছে, তার কারণ ওই দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, এই যে খাড়িটা শুরু হয়ে গেছে না, এই খাড়ি ঠিক ওই কোণা থেকে জল ঢুকে গেছে, ওই কোণা থেকে জল ঢুকে খাড়িতে চলে এসছে সামনে, আর ওই দূরে যে স্রোত গর্জন করছে ওই দূরে হচ্ছে আসল সমুদ্র। আর অনেকে যারা দূরে যেতে পারে না, আর এখানে কোস্টগার্ড বারণ করে ওই পাশে যাওয়ার জন্য, এখানে জলে পরিপূর্ণ হয়ে যায়, তাই কিন্তু অনেকে এখানেই স্নান তাদের সেরে নিচ্ছে। দেখো সবাই কত আনন্দ করছে, আর অনেকে এটা পার হয়ে দূরেও যাচ্ছে, কিন্তু দূরে কোস্টগার্ড আছে, তারা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছে। দেখো একজন ভিজবে না বলে ঘাড়ে করে নিয়ে আসছে, মানে ওকে কোনো মতে ভেজানো যাবে না। ওই পাশে গেছিলো, জল ঢুকে গেছে, তারপর আসছে, পড়ে না যায়। এ মা ছেড়ে দিয়েছে। যাই হোক, উনি ভেজেননি। তো বকখালি দেখো কত লোক দূর দূরান্ত থেকে যাচ্ছে, ওই যে ওই জলটা পার হয়ে তারপর ওই পাশে সমুদ্রে তারা স্নান করতে যাচ্ছে। সমুদ্রে কিন্তু এখন প্রচুর লোক আছে। আর এই সোজা যেটা দেখা যাচ্ছে বকখালি থেকে, আপনারা মেন মার্কেট থেকে মানে বেরিয়ে এসে ডান হাতে যে বিচের সোজাসুজি যেটা দেখা যাচ্ছে, এইদিকে কিন্তু চলে গেল ফ্রেজার সাহেবের অফিস বা ফ্রেজারগঞ্জ। তো একটা কাকুকে দেখলাম, যে কাকুকে দেখে আমার খুবই ভালো লাগছে। দেখো বিচ পাড়ের বোতলগুলো কুড়াচ্ছে। কাকু এটা কি আপনি এমনি পরিষ্কার করেন নাকি? আপনারা অনেকে আছে এরকম পরিষ্কার করেন, মানে সেটা কি বিচটাকে পরিষ্কার রাখার জন্য নাকি? তার মানে দুটো কাজই একসাথে হয়, তাই তো? এই দেখো এই বিচে জলের মধ্যে দিয়ে যারা নোংরা করে এইভাবে ফেলে, সেইগুলো কিন্তু এনারা এরকমভাবে কুড়িয়ে নিয়ে বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর সাথে এনাদের একটা ছোট্ট একটা পারিশ্রমিক হয়। হ্যাঁ, এনারা বলছেন যে কাগজ টাগজ সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এই যে এ দেখো কত বড় বস্তা, এরকম আচ্ছা এরকম কটা বস্তা হয় আপনার দিনে? হ্যাঁ, কটা বস্তা হয় এরকম দিনে? লোকজন বেশি হলে দু বস্তা এরকম হয়। হ্যাঁ, এক বস্তা 2 বস্তা হয়। এটা কোথায় বিক্রি করেন আপনি? ওই পাইকারি আছে। পাইকারি? হ্যাঁ। ও আচ্ছা, এই কাজটাই কি করেন আপনি? ওই বাড়িতে আসে সবাই। ও আচ্ছা আচ্ছা। তো এটা খুব ভালো লাগলো, এই কাকু কিন্তু মানে বীজটাকে পরিষ্কারও রাখছে, আর তার সামান্য এই কাজের জন্য পারিশ্রমিকই হচ্ছে। যারা এই বীজটাকে নোংরা করেন তারা দেখেন এই সমস্ত লোককে, তাদের সামান্য হয়তো পারিশ্রমিক হয়, এই কটা বোতল বেচে আর কত হবে, 15 কিলো হবে কিনা তার কোনো ঠিক নেই, একদম হালকা বোতল। তো এনারা কিন্তু এই বীজটাকে পরিষ্কার রাখছে, এটাই সব থেকে বড় কথা। তো যারা আপনারা বিচের মধ্যে ফেলে বীজটাকে নোংরা করেন, তারা একটু খেয়াল রাখবেন যে বীজটা তো আপনাদেরই আসার জন্য, আপনারাই আবার আসবেন, তো কেন নোংরা করে লাভটা কি হয়। তো যাই হোক, এই হচ্ছে বকখালির বীচ। আর ওই পাশে অনেক লোক যাচ্ছে, কিন্তু ওই দেখো প্রচুর লোক যাচ্ছে, জলটা পার হয়ে আমি যেতে পারবো না, তার কারণ আমি আগে একবার ভিজেছিলাম, আর আমার এই যে জামা প্যান্ট আমি আর ভেজাতে চাই না এখন। তো দেখো ছেলেপেলেরা বকখালিতে এসে কত আনন্দ করছে, এদের সবে স্কুল ছুটি হয়েছে, আর তাই সমস্ত ছেলেপেলেরা ভীষণ আনন্দ করছে। আপনি কবে এসছেন বকখালি? শুক্রবার। তা কোন জায়গাটা, এর থেকে কি দীঘা ভালো লাগে না এটা ভালো লাগে? দীঘার মতো সুন্দর, এটাও সুন্দর। আচ্ছা, এটা সুন্দর মানে কি কারণে বলছেন, নাকি একটু জনশূন্যতাই নাকি? জনশূন্যতা, এখানে প্লেস পাওয়া যায় প্রচুর, মানে স্নান টান করার জন্য। স্নান করার চেয়ে ঘোরার জায়গাগুলো বেশি সুন্দর। ও আচ্ছা, তা কোথা থেকে এসছেন আপনি? আমরা এসেছি বারাসাত থেকে। বারাসাত থেকে? বাহ, ভালো লাগছে তাহলে। হ্যাঁ, বাহ, খুব ভালো আনন্দ করেন তাহলে। তুলি। তো দেখো কত লোক এখানে স্নান করছে, গরম পড়েছে তাই কুকুর নিজেকেও একটু স্নান করিয়ে নিল এই সমুদ্রের জলে। আর কেমন লাগছে আপনার বকখালিতে এসে? খুবই ভালো লাগছে। অন্যান্য সাইট সিন করেছেন? না, এখানে কোনোদিন আসেনি, এই ফার্স্ট এলাম। এই প্রথম আসলেন? প্রথম এলাম, খুবই সুন্দর লাগছে, অনেকটা ডিফারেন্স আছে, এখানকার ভিউটা একটু আলাদা। হ্যাঁ, সাদাবালির বীচ কিন্তু একমাত্র এটাই। হ্যাঁ, এই ভিউটা সম্পূর্ণ আলাদা। কোথা থেকে এসছেন স্যার আপনি? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসছেন, মানে ট্রেনেই এসছেন কি? হ্যাঁ, ট্রেনে এসেছি। এখানে খুব সুন্দর যাত্রা, আপনি আসতে পারেন। আপনার ওই স্টেশনটার নাম হচ্ছে কি জানো? নামখানা। নামখানার থেকে নেবে আপনার টোটো, অটো, বাস অনেক রকমের পাওয়া যায়, ডিরেক্ট চলে আসবে। হ্যাঁ, তো যাই হোক স্যার, নতুনবার আসলেন। আচ্ছা, ফ্রেজারগঞ্জ, তারপর হেনরি আইল্যান্ড, এগুলো দেখা হয়ে গেছে আপনার? না, সানসেট সি বিচ? না, এগুলো যাওয়া হয়নি, আমি প্রথম এসেছি। ও আচ্ছা আচ্ছা, এগুলো ঘুরে দেখবেন, খুবই ভালো লাগে। ঘুরে দেখে তারপর ওদিকটা যাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে স্যার।
তো দেখলে যে বকখালি সবাই এই কারণেই চুজ করে, মানে দীঘার কোলাহল বা পুরীর যে কোলাহল সেই সমস্ত জায়গা থেকে এই বিচটা একটু আলাদা। ওর জন্য কিন্তু মানে নির্জনে সমুদ্র সৈকতে সময় কাটানোর জন্য তারা কিন্তু সবাই আসে বকখালিতে। মানে কিছু প্রিমিয়াম লোকও আছে, কিছু নর্মাল লোকও আছে, তারা এসে খুব তাদের যে সুন্দর মুহূর্তটা মানে নির্জনভাবে এই জায়গাটায় তারা উপভোগ করে। তো একজনের সাথে দেখা হলো। আচ্ছা, আপনার কাছে এই বকখালিটা কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। আপনি কি প্রথমবার এসছেন না আগে এসছেন? প্রথমবার। কোথা থেকে এসছেন আপনি? কলকাতা থেকে। কলকাতা থেকে? তা আপনার ভালোই লাগছে তাই তো? অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখেছেন? না, এই তো সবে এসেছি, এখন ঘুরছি। ও আচ্ছা খারাপ না, আচ্ছা, ভালো আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা হয়ে। তো বকখালি হোটেল সমেত বকখালি সি বিচ, আর সি বিচ থেকে যে কতটা দূরত্বে যেতে হয় সেই সমস্তটাই আপনারা মোটামুটি বুঝতে পারলেন। মানে সি বিচ থেকে দূরত্বে যেতে হয় এটাই এই কারণেই বললাম যে সি বিচ থেকে মানে সমুদ্র তট থেকে আপনাদের মেন সমুদ্রে স্নান করার জন্য কিন্তু প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়। এটা হচ্ছে বকখালি। তো এবার আপনাদের আমি দেখাবো যে নিউ বকখালি, মানে এই বকখালির থেকে সেটা কত উন্নত বা এর থেকে কতটা খারাপ সেই সমস্তটাই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমার সাথে নিউ বকখালি চলা যাক। তো এখন এসে পৌঁছালাম উকিলের হাট। এখান থেকে তোমাদের নতুন সি বিচ দেখাবো, সেটা হচ্ছে নিউ বকখালি। তো এই যে হচ্ছে স্টেশন, দেখো উকিলের হাট। তো কটা উকিল আছে আমি জানি না। তো যাই হোক, এখান থেকে নেমে আমাদের টোটো ধরতে হবে। আর এই বিচটা প্রথম এক্সপ্লোর করতে যাচ্ছি, আমার কাছেও এক্সপিরিয়েন্সটা নতুন, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। তো চলুন। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে পাকা রাস্তাটা, মানে স্টেশন লাগোয়া একটা পাকা রাস্তা আছে, সেই রাস্তা থেকে বেরিয়ে আমরা সামনে বাজারের দিকে যাচ্ছি অটো বা টোটো ধরার জন্য। কী গাড়ি অ্যাভেলেবেল আছে সেটাও আমি জানি না, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এটা আবার। তো চলুন দেখতে থাকুন। তো এই দিকটা হচ্ছে স্টেশন রোড, যেটা থেকে আমরা হেঁটে 2 মিনিট লাগলো। আর এই যে বাজারটা যেটা দেখা যাচ্ছে, এই বাজারটার নাম হচ্ছে উকিলের বাজার। এখানে কিন্তু অটো টোটো সব কিছু পাওয়া যাবে। তো এখান থেকে টোটোটা রাস্তাটা খারাপ বলে রিজার্ভ করতে হয় আমাদের, মানে রিজার্ভ করে পার হেড প্রায় 30-40 টাকা করে পড়লো। তো আপনারা যারা আসবেন রিজার্ভ করে নেবেন, তাহলে সুবিধা হবে। এখান থেকে মাত্র কিন্তু 3 কিলোমিটার রাস্তা। তো আমরা যাচ্ছি এই দাদার টোটোতে। আচ্ছা দাদা, কেউ যদি সিঙ্গেল আসে তাহলে কত নেবে তোমরা? 50 টাকা পার হেড। আর যদি রিজার্ভ করে তাহলে কত? 100 টাকা। তো হচ্ছে রিজার্ভ মাত্র 100 টাকা পড়বে, 3 জন 4 জন এরকম কোনো ব্যাপার নেই। তো চলুন। তো আমরা যে রাস্তা এখন ঢুকলাম এটা হচ্ছে কাছারি বাড়ির রাস্তা। তো জায়গাটার নাম হচ্ছে কাছারি বাড়ি। তো রাস্তাটা কিন্তু এখান থেকে খারাপ শুরু। তো এইখানে যাওয়ার জন্য এই নিউ বকখালি সি বিচে যাওয়ার পথে কিন্তু ঠিক এরকম ধরনের পরিবেশ দেখা যায়। এটা কিন্তু সুন্দরবনের অন্তর্গত, বিভিন্ন সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো, আর প্রত্যেকটা বাড়ি সংলগ্ন বাড়ির মধ্যে কিন্তু একটা করে পুকুর আছে, তার ছাপটা এখানে দেখা যাচ্ছে। আর খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত মনোরম রাস্তা। তবে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ না। তো এই সুন্দর ছাতিম গাছের তলা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই রাস্তা ধরে আমরা আসলাম, এবার সামনের দিকে যাচ্ছি। আমাদের যে নিউ বকখালি সি বিচ সেই দিকটায় আমরা এবার যাচ্ছি। আর সামনের জায়গাটা দেখো কত সুন্দর ছায়া ঘেরা। তো সামনে একটা কিন্তু খুব সুন্দর বন আছে, আর যে বনটা পুরো দীঘা দীঘা ফিল দিচ্ছে। এটা প্রচুর ঝাউ গাছ রয়েছে, কিছু সুন্দরী গড়ান গাছ এই সমস্ত রয়েছে। তো এইটা একটা খুব সুন্দর একটা অফবিট পিকনিক স্পট। তো আজকে এতটা গরম লাগছে, তার মধ্যে কিন্তু এই যে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচুর পরিমাণে ঝাউ গাছ আছে, সুন্দরী গাছ আছে, ঠিক আছে, সুন্দরবনের সমস্ত গাছগুলোই আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু বেশ একটা শান্তি লাগছে, একটা হাওয়াও আছে নদীর, আর প্লাস হচ্ছে বেশ সুন্দর মনোরম পরিবেশ, একদম নির্জন, কেউ নেই। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক হয়, আর পিকনিক স্পটটাও খুব সুন্দর, অসাধারণ জায়গা। সামনে নদী, এটা কিন্তু গঙ্গা, সামনে গিয়ে গঙ্গা বঙ্গোপসাগরে মিলেছে, তার মিলনস্থল। তো সেই জায়গাটায় দেখাচ্ছি। এই যে হচ্ছে এটার এখানকার ভিউ পয়েন্ট, সাধারণ লাগছে, ভীষণ সুন্দর জায়গা। আর গঙ্গাতে কিন্তু বেশ স্রোত, এইখানেই কিন্তু সমুদ্রের সাথে মিলিত হয়েছে। আর সামনে একটা বড় ট্রলার যাচ্ছে এখান। তবে আমরা যেটা ভেবেছিলাম যে একটা খুব সুন্দর বিচ, তো সেই বিচটা কিন্তু না। এটা কিন্তু আমরা ভেবেছিলাম যে একটা খুব সুন্দর বিচ, স্নান করা যায়, কিন্তু এখানে কিন্তু স্নান করাটা একটু রিস্ক। কিন্তু বকখালি সি বিচের মতো কিন্তু এটা আমার মনে হলো না। বকখালি সি বিচে সাদা বালির বিচ, আর এখানে যে বালি, মানে বালির চিহ্ন পাওয়া যাচ্ছে না, এখানে সেই মাটিটা এঁঠেল মাটি, আর এখানে প্রচুর সুন্দরী গড়ান গাছ টাছগুলো রয়েছে। তবে এটা পিকনিকের জন্য একটা সেরা স্পট, অফবিট একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে স্থানীয় কিছু এক কাকু দেখতে পাচ্ছি, তাদের মুখে একটু শুনে নিই।
আচ্ছা কাকু, এটা মানে এই যে নিউ বকখালি সি বিচ এই জায়গাটার নাম, তাই এখানে কি স্নান টান করা যায়? স্নান করে, কিন্তু এই যে লেভেলের স্রোত আসছে এতে কি স্নান করাটা মানে সঠিক হবে? এই নদীটা কিন্তু ডিপ আছে, অনেক ডিপ। হ্যাঁ, এটা তো গঙ্গা, বঙ্গোপসাগরের মিলিত স্থল। গঙ্গা যেমন প্রপার বকখালি এটা, হ্যাঁ। এটা চাতাল, কিন্তু এটা চাতাল না। চাতাল নেই, মানে এমনি কাদায় পড়তে হ্যাঁ, হবে কাদা, এরকম। কাদা। যারা করে আর কি মহিলারা নিশ্চয়ই নামে না মনে হয় এখানে। এখানে তার মানে সব থেকে বেশি কি হয়? পিকনিক। পিকনিক হয় মানে কোন সিজনটায় সব থেকে বেশি হয়? ডিসেম্বর জানুয়ারি। ডিসেম্বর জানুয়ারি। আপনারা কি এখানকার স্থানীয়? এখানেই বাড়ি। ও আচ্ছা, আচ্ছা এই জায়গাটায় পিকনিক করার জন্য কি কোনো চার্জ কাটে? না, মানে ফ্রি অফ কস্টে। ডিসেম্বর জানুয়ারিতে ভীষণ ভিড় হয়, তাই তো? আর এই জায়গায় তখন স্নান করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কি কোনো নৌকা সার্ভিস আছে যে কোথাও একটু ঘুরতে টুরতে নিয়ে যায় বা কিছু একটু? ওই পাশের দ্বীপটার নাম কি? ওখানে সাগর, সাগরদ্বীপ, মানে গঙ্গাসাগর, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এই ট্রলারগুলো তার মানে আসছে হচ্ছে হলদিয়া বন্দর থেকে? এটা না না, খিদিরপুর ডক থেকে। ও আচ্ছা, খিদিরপুর থেকে, আমি ভুল বলছিলাম। যাচ্ছে বাংলাদেশ। খিদিরপুর থেকে বাংলাদেশ যাচ্ছে। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তো একটা জিনিস একটুখানি আমি ভুল বলেছিলাম, আমি বলছিলাম যে এটা হলদিয়া বন্দর থেকে আসছে সমস্ত ট্রলারগুলো। তো অ্যাকচুয়ালি হলদিয়া বন্দর থেকে এটা আসছে না, মানে খিদিরপুর ডক থেকে, কলকাতা থেকে আসছে। কলকাতা থেকে এসে এটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের প্লাগও আছে দু একটা মানে ট্রলারে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রলারটা আসছে এটা খিদিরপুর ডক হয়ে এসে সোজা বাংলাদেশ যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের প্লাগ। এতক্ষণ দাঁড়িয়ে আছি, ট্রলারের পর ট্রলার পার হচ্ছে, সব খিদিরপুর ডক থেকে এসে বাংলাদেশ যাচ্ছে। তবে এখানকারের যে স্রোতটা সেটা কিন্তু অনেকটা, এখানে কিন্তু স্নান করার মানে পুরোপুরি রিস্ক নিয়ে করতে হয়। বকখালি যেরকম সাদাবালির বীচ বালির মতো মানে স্ল্যাব করা আছে, এখানে স্ল্যাব করা নেই। তবে যারা পিকনিক করতে আসে তারা অনেকে স্নান টান করে। তো বেশ ভালো লাগছে জায়গাটাকে দেখে। আচ্ছা কাকু, এই বকখালির এই যে নিউ বকখালির এই জায়গাটার সম্বন্ধে একটু কিছু বলছেন, বলেন এটা কোথায় ছিল? এই জায়গাটা ছিল, এই চোড়াটা আরো হচ্ছে প্রায় নদীর হাঁপাহাপি, মানে ওই পাশে প্রায় সাগরদ্বীপের কাছাকাছি? হ্যাঁ, ওর হাঁপাহাপি ছিল, কিন্তু পরপর ভেঙে আসছে, মানে প্রায় শেষের পথে। এর পথে কিন্তু মানে এবারে যেভাবে ভাঙছে, এ নিউ বকখালি আর হয়তো পরে আর থাকবে না। ও আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা কিন্তু একটা খুবই বিষয়, যে জিনিসটা আপনাদের জানালাম, যে এই নিউ বকখালি সি বিচটা এটা কিন্তু প্রচুর পরিমাণে মানে ক্ষয় হচ্ছে জলের তারতম্যের কারণে। জল এই অমাবস্যা পূর্ণিমায় যে বাড়ে, তার জন্য কিন্তু এই দ্বীপটাও ক্ষয় হয়ে যাচ্ছে। এই এত সুন্দর পরিবেশ, এই জায়গাটার মহলটা এরকম মানে ভবিষ্যতে থাকবে কিনা সন্দেহ। মানে এরকমই পরিস্থিতি, সুন্দরবনী এলাকা যেহেতু, জলে প্রচুর ক্ষয় হয়। বঙ্গোপসাগরের নোনা জল এসে ভেঙে দেয়, গাছগুলো পড়ে যায়, তার জন্য ভূমিক্ষয় হয়। আর সেই বীচ সমস্ত দ্বীপগুলো আস্তে আস্তে কিন্তু এইভাবেই নষ্ট হচ্ছে। আচ্ছা কাকু, তা এই যে ভেঙে আসছে, আপনারা তো এই সামনেই নিশ্চয়ই পাড়াগায় থাকেন? একদম ওই সামনে, ওই তো ক্লাব যে আছে সামনে। আর এই জঙ্গলটাকে টোটালি হচ্ছে যদি তৈরি করতে হয়, আমাদের বুড়াখালী লক্ষ্মণ ক্লাব করেছে। ও আচ্ছা আচ্ছা। তাই এইটা যদি ভাঙতে ভাঙতে অনেক দূর যায়, তাহলে আপনারা কোথায় গিয়ে উঠবেন? বাসস্থান কি হবে? ভগবান জানে, কিন্তু যদি সরকার যে কোনো সরকার যদি এটা হচ্ছে নদী ভাঙন রোধ করতো, তাতে খুব আমরা গ্রামবাসীরা অনেকটা মানে সেই সরকারকে বাহবা দিতাম। একদম ঠিক। তো কাকু একটা জিনিস বলছেন যে এই যে মানে খুব সুন্দর একটা সি বিচ অফবিট, তো এই সি বিচটাকে যদি মানে কোনো সরকার বা কোনো মানে মানে আর কি সংস্থা থেকে বা যদি রক্ষণাবেক্ষণ করতো, কেননা এই গ্রামবাসীর অত অর্থ সামর্থ্য নেই যে এই জায়গাটাকে এই যে ক্ষয়রোধটা করবে, সেটা যদি করা হতো তাহলে এই গ্রামবাসীরা বিভিন্ন দোকানপাট হোটেল টোটেল এই সমস্ত করে কিন্তু মানে একটা খুব সুন্দর এই জায়গাটা একটা পর্যটন স্থল হতো, সেটাই কাকুরা বলছে। তো এখানে যদি কোথাও থাকতে হয়, এখানকার এক স্থানীয় বাসিন্দার কাছে আমি একটু শোনার চেষ্টা করছি এখানে ধারে কাছে কোনো আদৌ হোটেল আছে কিনা। তাও যদি এই জায়গাটা এসে ভালো লাগে, অনেকে থাকার ইচ্ছা হয় অফবিট জায়গায়, তো সেটা একটু শুনে নিচ্ছি। আমিও নতুন জানতে পারছি, আপনাদেরও জানাচ্ছি। আচ্ছা কাকু, এখানে কি কোনো হোটেল আছে থাকার? না না, এখন কোনো থাকার হোটেল নেই, খাওয়ারও হোটেল নেই। থাকা খাওয়ার কোনো হোটেল নেই? তাহলে এখানে যারা পিকনিক করতে আসে তারাই একমাত্র থাকে? তারাই মানে হচ্ছে থাকে নিজেরাই মানে এখানে সেটা তো মনে হয় বিকালবেলা বেরিয়ে যেতে হয় নাকি? খাবার বানায় এখানে, খেয়ে খাওয়া দাওয়া করে চলে যায়। মানে তাও বিকালের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই? আচ্ছা। আর এখানে এমনি এই জায়গাটায় মানে কারা সব সময় থাকে? এই জায়গাটা সবসময় আমাদের এই গ্রামবাসীরা। গ্রামবাসীরা যারা মাছ টাছ ধরে তারা? মিন ধরে, এখানে মিনরা। মিন মানে ওই বাগদা চিংড়ি? বাগদা বাগদা চিংড়ি ধরে, তাই তো? এই জায়গাটায় বেশি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। এখান থেকে তো কোনো নৌকা সার্ভিস টার্ভিস অন্য দ্বীপে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাও নেই? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সবথেকে বকখালি, তুমি যেভাবে যে না আনন্দ পাবে তার থেকে এখানে আনন্দ বেশি পাবে। তার কারণ এখানে এই যে জঙ্গলের ভিতরে যে ছায়া, বকখালি কিন্তু এটা হচ্ছে এই ছায়া পায়া পাবে না। না না, ওই যা করে স্নানের মধ্যেই আনন্দ, আর ওই বালিটার হচ্ছে মধ্যে ঘোরাফেরা। এই রোদ উঠলে কিন্তু, এই রোদ উঠলে তুমি মানে নিউ বকখালি এই যে ছায়া একটা এমন জিনিস, মানুষ এটা তুই স্বস্তি খুব ভালো মনে করে। হ্যাঁ, সুস্থতা
সুস্থতা মানুষের। হ্যাঁ, এটা একটা সবথেকে ভালো জায়গা। কিন্তু যদি এখানে কোনো লজ হোটেল ফোটেল যদি তৈরি হতো আর মানুষজন, তাহলে বকখালির থেকে এখানে লোক আরও বেশি হতো, বেশি আসতো। ঠিক, আরও বেশি। একদম ঠিক বললেন, ধন্যবাদ কাকু। তো কাকু আমাদের একটা খুব ভালো কথা বললেন যে বকখালি যারা যায় আর কি রৌদ্রের মধ্যে তাদের কিন্তু মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়, সেই দিক থেকে এই নিউ বকখালি সি বিচ কিন্তু এক অন্যতম। কেননা এখানে যে প্রচুর পরিমাণে সুন্দরবনীয় গাছ রয়েছে, সেই গাছ ঘিরে যে ছায়াটা রয়েছে, সেই ছায়াতে কিন্তু একটা স্বস্তি আসে আর কি। খুব মনোরম পরিবেশ আর ভালো লাগছে। এত গরম পড়েছে তাই কিন্তু অত গরম লাগছে না। এখান থেকে খুব সুন্দর গঙ্গার হাওয়া প্লাস এই জায়গার ছায়া, একটা খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। তবে এখানে বেশ কিন্তু স্রোত থাকে। তো এবার বলি যে বকখালির সাথে এইটার যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু বকখালি অনেকটা এগিয়ে থাকবে। এটা কিন্তু জনমানবহীন একটা বিচ, ভার্জিন বিচ বলা যেতে পারে। তো এখানে সেরকম কোনো রিসর্ট বা সেরকম কিছু তৈরি হয়নি। এটা একমাত্র পিকনিকের জন্য ইউজ করে, যারা পিকনিক করতে আসে একটু অফবিট, মানে তাদের নিজেদের এসে একটা মানে ফিস্ট মতো করা, তার জন্য কিন্তু এটা ইউজ হয়। তো এই বিচটা এখনও ভার্জিন বিচ আছে আর এখানে এখনও সেইভাবে স্নানের যোগ্যও হয়নি। ভালো কোনো রিসর্টও এখানে সেরকম পরিমাণে নেই। তো সামনের দিকে হয়তো ওই পাশের দিকটায় গঙ্গাসাগরের দিকটায় ওই দিকটায় থাকতে পারে। তো এইটাই হচ্ছে এই বিচ। এর সাথে যদি গঙ্গাসাগরের এর সাথে যদি বকখালির তুলনা করা হয় তাহলে কিন্তু বকখালি অনেক দিক থেকে এগিয়ে থাকবে। কেননা সেখানে বাজারঘাট, কেননা যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো। আর এখানকার যোগাযোগ ব্যবস্থার কথা বলতে হলে তো এখানে যেমন টোটোটা রিজার্ভ করে আসতে হয়, যাওয়ার সময় তেমন কোনো টোটো পাওয়া যাবে না, এই সমস্ত সমস্যার মুখোমুখি আপনাদের হতে হবে। তো সেই দিক থেকে এটা অনেকটা পিছিয়ে। কিন্তু যদি অফবিট মনোরমের দিকের কথা বলা হয়, মানে সেরকম কোনো লোকজন নেই, খুব ভালো একটা বিচের, তাহলে সেই দিক থেকে কিন্তু এটা খুবই ভালো। তবে রাত্রেবেলায় কিন্তু এখানে খুবই অসুবিধা। যারা পিকনিক টিকনিক করে সবাই দিনের বেলা পিকনিক করে টোরে সন্ধ্যের মধ্যে এখান থেকে তাদের চলে যেতে হয়, কেননা যেহেতু অফবিট, কোনো কারেন্টের ফেসিলিটি নেই। এই হচ্ছে এখানকারের মহল। তো এই জঙ্গলটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জঙ্গলের পরিবেশটা হচ্ছে এরকম, দেখেন এই যে বিভিন্ন ধরনের সুন্দরী গাছ টাছগুলো সব এই মানে জলের কারণে আর কি ভেঙে পড়ে রয়েছে। জল যেহেতু প্রতিনিয়ত অমাবস্যা পূর্ণিমায় জল বাড়ি খেয়ে খেয়ে দেখেন শিকড় বেরিয়ে গেছে সবকটার, মানে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে যত স্রোত হচ্ছে। আর গাছগুলোর অবস্থা এরকম হচ্ছে। এরকম আগে নাকি এই সাইডের দিকে অনেকটা প্রচুর ছিল গাছ, আস্তে আস্তে দ্বীপটা একটু ক্ষয় হচ্ছে। এই পাশে যেহেতু বাঁধটা তো দেওয়া নেই, সরকার থেকে কোনো রক্ষণাবেক্ষণও হয় না এই জায়গাটা, তাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে হয়তো আরও ভেঙে যাবে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে এরকম। আর আমি আরও কিছু দেখাই আপনাদের সামনে গিয়ে। এই বিচের পাড়টা কি সুন্দর লাগছে দেখেন। তো আমরা মাত্র 3-4 জন এখানে এসেছি, বেশ ভালোই লাগছে, কি সুন্দর লাগছে। এখানে গাছগুলো সব সুন্দরী গরান গাছের সব শিকড়গুলো রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু প্রচুর এরকম গাছ, প্রচুর। তবে এখানে যারা মৎস্য শিকার করে তারাই বেশি আসে এই দ্বীপটায়। এখানে এসে তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া করে। 1-2 জনের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর ওখানে খুব সম্ভবত মাছ ধরতে এসছে, তারা টেন্ট করে আছে। এখানে পিকনিক টিকনিক করতে আসে সবাই, এছাড়া এই বিচে এমন কিছু নেই। আর এখানে বিচটা প্রচুর নোংরা হয়ে আছে, মানে প্রচুর পরিমাণে এখানে মানে পিকনিক হয় মানে সিজনে, সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার করার কেউ নেই। তো এই হচ্ছে ব্যাপার। বেশ ভালো লাগলো জায়গাটা, নির্জন। বাড়ির কাছে হলে বিকালে বিকালে মাঝে মাঝে আমি আসতাম। তো দেখো কত পেঁয়াজের খোসা পড়ে রয়েছে। তবে এখানে একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে, এত গাছপালা, এত ছায়া না, অসাধারণ। প্রচুর বড় পিকনিক গ্রাউন্ড, প্রচুর বড়। দেখো কতটা বড় পিকনিক গ্রাউন্ড। আর এখান থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে গঙ্গাটা, আর অনেকটা বড়, বেশ বড় বাগান, ভীষণ বড় কিন্তু। তো এই যে মাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিউ বকখালির মাঠ। আর এইটা একটু রাস্তাটা একটু খারাপ আছে, তবে পিচের রাস্তা। আর এই সামনের পরিবেশটা ঠিক এরকম। তো এই জায়গাটাই ওই মানে এখানকার গ্রামবাসী যে কাকুটা বললো, এই জায়গাটার কথাই বলছিল, যদি এটা একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়, বিশেষ করে নদীর ভাঙন রোধ যদি করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হবে। আর ট্যুরিস্ট স্পট হলে এই সমস্ত দিকের যত গ্রামবাসীরা আছে তারা কিন্তু তাদের একটা দৈনন্দিন একটা উপার্জনের ব্যবস্থা এখান থেকে করতে পারবেন। তো যদি কোনো আধিকারিক দেখে থাকেন বা কেউ যদি এই ভিডিওটাকে দেখেন, তো এই সুন্দর পর্যটন স্পটটাকে যদি কিছু করা যায় সেটা নিয়ে একটু ভাববেন। তো এই ছিল এই নিউ বকখালি সি বিচের মানে এই পরিবেশটা। আচ্ছা, তো এইবার আপনাদেরকে একটু বলি, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, নিউ বকখালি সি বিচ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইটা, নাকি পুরনো বকখালি এখান থেকে আরও কিছুটা গিয়ে নামখানায় নেমে আরও 28 কিলোমিটার অটোতে ধরে যেই বকখালি সি বিচে সবাই যায়
সেই বীচটা। এবার কোনটা ভালো লেগেছে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখে যাচাই করে আমাকে কমেন্ট করে বলবেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।